নমস্কার বন্ধুরা, ঐশানীজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এসেছি শীতের একটি মিষ্টি মধুর সন্ধ্যার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে। তো এটি ছিল আমাদের স্কুলের যিনি হেডমিস্ট্রেস তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। তো জন্মদিন তো হয়ে গেছিলো 16 তারিখ, কিন্তু অনুষ্ঠানটি হয়েছিল তার কয়েকদিন পরে। তো সেই অনুষ্ঠানেই আমরা স্কুলের সকলে একসাথে উপস্থিত হয়েছিলাম। তো সকলে একসাথে বলাটা ভুল হবে, কিছুজন যারা সিনিয়র ছিলেন তারা একটু আগে পৌঁছে গেছিলেন, আমি তার কিছুক্ষণ বাদে পৌঁছালাম, এবং তারপরে আরও টিচাররা বাকি একে একে সবাই তাদের সময় মতন এসে উপস্থিত হয়েছে। তো এরকম যখন কোনো অনুষ্ঠান পড়ে আমাদের স্কুল থেকে, তখন সেটা না ভীষণ আমাদের কাছে আনন্দের। এই যে দেখছেন ব্ল্যাক শাড়ি পরা যিনি, উনি হচ্ছেন আমাদের হেডমিস্ট্রেস। তো ওনারই মেয়ে, ওই যে পাশে লাল কালারের জামা পরা দাঁড়িয়ে আছে, প্রথমেও যার একটি ছবি আমি দিয়েছি, তার নাম হচ্ছে তনিরিকা। নামটি খুব মিষ্টি। এই তনিরিকারই জন্মদিনের অনুষ্ঠানে আমরা সকলে গিয়েছিলাম। তো ভীষণ আমরা এখানে আনন্দ করেছি। এই যে ছোট বাচ্চাটিকে দেখছেন, ইনি আমার আরেক কলিগ মধুমিতাদি, তারই ছেলে। আমরা যখন অনুষ্ঠান বাড়িতে পৌঁছালাম, ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে সবাই ওপরে উঠেছি আর দেখছি কেক কাটার আয়োজন শুরু হয়েছে। তো ওই সময় প্রিন্সেসকে ডেকেছিল, তো কেক কাটার ওখানে দাঁড়াতে, তো ওখানে গেছিলো। তো যখন কেক কাটা হয়ে গেছে তখন ও এবার বেরিয়ে এইদিকে আসছে, এসে এবার আমাদের সাথে বসেছে। এইবারে এখানে সমস্ত টিচাররা এক জায়গায় সবাই বসে রয়েছে, সবাই গল্প করছে। আসলে এরকম তো সময় পাওয়া যায় না বিশেষভাবে একটা, যে সবাই একসাথে বসে কথা বলা হবে। আর এই যে দেখছেন, ইনিও আরেকজন আমার কলিগ। আর এই যে জন্মদিনে যে বার্থডে গার্ল, তার সাথে ছবি তুলেছে, মেয়ের সাথে তুলেছে। আর এইটা হলো ওর ছেলে। তো তার সাথে আবার আমার প্রিন্সেসের খুব ভালো বন্ধুত্ব। আর এইখানে আমরা কিছুজন যারা পরবর্তী সময়ে পৌঁছেছিলাম, যে গ্রুপটি আর কি, তো তারা খেতে যায়নি এই সময়। আর সিনিয়র গ্রুপের যারা আগে পৌঁছেছিলেন তারা সকলে এই সময় খেতে গেছে। তো আমরা জুনিয়র গ্রুপ এই সময় একটু ছবি তুলছিলাম। তো এই যে সকলে দেখেছেন ওখানে খেতে বসে গেছে, দেখালাম। আর এদিকে চলছিল আমাদের ফটো সেশন। এই যে কেক কাটার সময় বললাম না, বিশেষ একটা সুযোগ পাইনি, দূর থেকে ওইটুকুনি একটু ছবি তুলেছিলাম। তো তারপরে প্রিন্সেস এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আর তারপর জোর করেই একটু ওকে দিয়ে ছবি তোলালাম। আর এইদিকে সকলে উপরে গিয়ে খেতে বসে গেছে। এনারা সব আগে পৌঁছেছিলেন, তো যার জন্য সবাই আগেই বসে গেছেন। এই সময় আমরাও সকলে খেতে বসে গেছি। তো এইভাবে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হলো। এই যে বার্থডে গার্লও আমরা যখন খেতে বসেছিলাম তখনই খেতে বসেছিল। তো এই সবারই মোটামুটি এইভাবে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো। এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার পরে আমরা নিচে যখন গেলাম, তখন নিচে গিয়ে একটু ছবি তোলা হচ্ছিল খাবার টেবিলে বসে সবাই। তখন নিচে গিয়ে প্রিন্সেস আবার একটু আইসক্রিম খেলো। টাকা খাওয়া দাওয়ার পর আমরা সকলে নিচে চলে এসেছিলাম, এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো প্রিন্সেস আর ওর ফ্রেন্ড তো আইসক্রিম খাচ্ছিলো, আপনারা দেখেছেন। আমরা আর সেটা খাইনি। তো তারপর চললো আর একটু ফটো সেশন। এবার আমরা বেরিয়ে যাব, সময় হয়ে গিয়েছে। তো সেই কারণের জন্য লাস্ট তখন একটু ফাঁকা ছিল, তো তার জন্য প্রিন্সেসকে দাঁড় করিয়ে আর একটু ফটো তোলা হলো, সবাই তুলছিল। তারপর একদম নিচে চলে এলাম। এই যে নিচটা সাজানো হয়েছিল, যেখান থেকে প্রবেশ পথ ছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম প্রিন্সেসের পাপার জন্য। তখনও সে রিসিভ করতে আমাদেরকে আসেনি। আর এত সুন্দর ছিল অনুষ্ঠান বাড়িটি, ভীষণ আমাদের ভালো লেগেছে। তাই জন্য সুন্দর মুহূর্তগুলো আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম, আরেকবার একটু তুলে ধরলাম। এই যে বার্থডে গার্লকে আরেকবার হ্যাপি বার্থডে করে দিলাম আপনাদের সামনে। আর আমার প্রিন্সেস এবং তার ফ্রেন্ড, খুব সুন্দর মুহূর্ত, সুন্দর একটি ছবি। এটা হচ্ছে প্রিন্সেস তার ম্যামের সাথে। এবং এখানে আমরা সকলে একসাথে এত সুন্দর, এত মজা করলাম অনেক দিন পর। সত্যি ভীষণ ভালো লাগলো। আর অনুষ্ঠান বাড়ির অ্যাম্বিয়েন্স এত সুন্দর ছিল যে কী বলবো, তাদের আতিথেয়তা, তাদের ব্যবহার ভীষণ ভালো ছিল। আর লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বার্থডে গার্লের জন্য গিফটটা আমরা নিয়ে গেছিলাম। তো কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী